আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলছেন শেখ, আমার প্রশ্ন হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত মুসলিম বাহিনী তুর্কিদের সঙ্গে লড়াই না করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 7205। অন্য এক হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর্কিদের আগে আক্রমণ করতে নিষেধ করেছেন। তুর্কিদের সাথে মুসলিমদের যুদ্ধ কি উসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে? ওসমানীয়রা মুসলিম ছিলেন, যদিও তারা বেদাতপন্থী ছিল, সুফি ছিল, কিন্তু উসমানী যারা খেলাফত চালিয়েছে দীর্ঘ সময় ধরে তারা মুসলিম ছিল। আর মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ সেটা কোনো জিহাদ নয়, আর সেটা প্রশংসনীয় নয়। তো আপনি উসমানীদের বিরুদ্ধে যুদ্ধ যে বলেছেন, এই কথাটি ভাষাটি এখানে ঠিক হয়নি। তবে উসমানীদের যে সে মানে তুরস্কের লোকের বা তুর্কিয়ার লোকেরা যে অমুসলিম যখন ছিল, খ্রিস্টান ছিল, আর তখন যে কুস্তন্তনিয়া আর যে বিজয় হয়েছে সেটা সাহাবায়ে কেরামদের আমলেই যে বিজয় হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জামানায়, ইয়াজিদের জামানায় বা ইয়াজিদের নেতৃত্বে, তো ওই দিকে ইঙ্গিত করা হয়েছে, ওই দিকে ইঙ্গিত করা হয়েছে। আর এমনটা নয় যে মুসলিমদের আপোষে কখনো লড়াই হলো আর সেটার উপর কোনো হাদিসকে ফিট করে দেবেন না। মুসলিমদের আপোষের লড়াই, এটি হচ্ছে ফিতনা, এটি হচ্ছে ফিতনা। সুতরাং কখনো এর উপর এই বিষয়গুলি ফিট করবেন না। তো এই তুরস্ক বিজয় যখন হয়েছিল কাফেরদের থেকে, খ্রিস্টানদের থেকে, তখনকার ওপর এই হাদিস ফিট হবে। এই জাতি ছিল দুর্দান্ত জাতি, শক্তিশালী জাতি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুরুকা মা তারা কুকুম, তুর্কিদেরকে ছেড়ে দিও যতদিন তারা না তোমাদের মুখোমুখি হচ্ছে, তোমাদের সাথে লড়াই করতে আসছে। ওয়াদাউল হাবাসাতা মা ওয়াদা উকুম, এবং আবেসিনিয়ার হাবাসীদেরকে, নিগ্রো কালোদেরকে ছেড়ে দিও যতদিন তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হচ্ছে।